হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে দেখো রান্নাঘর থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো এখানে দেখো পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা একটু চিড়ে রেখেছিলাম। তো কড়াইতে তেল গরম করে পেঁয়াজটা লঙ্কাটা দিয়ে দিলাম। তো এখানে তারপর দিয়ে দিলাম নুন, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে তারপর পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। তো আজকে আমি সকাল থেকে বাসি সব কাজ সেরে নিয়েছি। তো এখানে দেখো বাঁধাকপিটাও সিদ্ধ করা হচ্ছে। তো আজকে তারপর দিয়ে দিলাম এখানে লঙ্কার গুঁড়ো। তো তারপর এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম টমেটো। তো আজকে আমি সকাল থেকে বাসি সব কাজ সেরে নিয়েছি। তো তার জন্য ভাবলাম যে রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করি। তো আজকে আমি রান্না করছি ভোলা মাছের ঝাল। তো ভোলা মাছগুলো দেখো দিয়ে দিচ্ছি। আর ভোলা মাছগুলো কিন্তু আজকে আনা হয়নি, ভোলা মাছগুলো কালকে তোমরা ব্লগে দেখেছিলে। কিছুটা সর্ষে দিয়ে করেছিলাম আর কিছুটা ছিল, তো সেটাই করে নিলাম আজকে পেঁয়াজ দিয়ে। আর ওদিকে দেখো আলু, কড়াইশুঁটি আর লঙ্কা রাখা রয়েছে। আর এদিকে দেখো ভোলা মাছটা রান্না হয়ে গেছে, তো নামিয়ে নিলাম। তারপর আবার কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পাঁচফোড়ন, দিয়ে লঙ্কাগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আলু, কড়াইশুঁটি, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নিতে হবে। আর মশলাটা ভালো করে একবারে কষানো হয়ে যাবে। তারপর দেখো এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি আদা বাটা। এতে কিন্তু বাঁধাকপির যে গন্ধটা সেটা ভালো হবে খেতে। তারপর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো, পুরোটা দিয়ে দিলাম। জল ঝরিয়ে রাখা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো একটু পেঁপে রেখেছিলাম ছোটো ছোটো টুকরো করে কেটে, তো পেঁপেটা একটু সিদ্ধ করে নিয়েছি। পেঁপে দিয়ে করব আজকে শুক্তো রান্না। তারপর এখানে দেখো বাঁধাকপিটার মধ্যে দিয়ে দিলাম একটুখানি চিনি। আর বাঁধাকপিটার মধ্যে এখন দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো। তারপর দেখো বাঁধাকপিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম একটুখানি ঘি, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে ভালো করে একটু ভাজা ভাজা হবে, তারপর নামিয়ে নেব। তারপর দেখো এখানে চলে এসেছি টেলার কাছে, কালুর কাছে। মা এখানে জয়নগরের মোয়া খাচ্ছিল, ঠিক আছে। এবার মোয়া খেতে দেখে এদের লোভ হয়েছে, এরাও খাবে আর কি। তো তোমাদেরকে তো আগেই বলেছি আমাদেরকে যা খেতে দেখবে তাই ওদের খাওয়া চাই। তো দেখো মোয়াটা কিভাবে খাচ্ছে, আরও মিষ্টি না খেতে জয়নগরের মোয়া, সেই কারণে আরও ভালো খাচ্ছে। আর না দিলেই ব্যাস হয়ে গেছে। তো বেশি দিচ্ছি না, কারণ বেশি খেলে শরীর খারাপ করবে, বেশি দিচ্ছি না। তবে অল্প অল্প একটুখানি করে আমরা দিই। যখন একটু বেশি বায়না করে খাবে বলে তখন দেই। আর যেটা ভাবি যে খুব শরীরের জন্য খারাপ সেটা দেই না। তবে এটা মিষ্টি খেলে কিছু হবে না সেরকমভাবে, তো সেই কারণে একটুখানি দিচ্ছি। দেখো টেলাও দেখো কি সুন্দর করে খাচ্ছে। দেখো আনন্দ, দেখো না খেয়ে একদম যেন আনন্দ আত্মহারা হয়ে গেছে, এত আনন্দ। আর যতক্ষণ তুমি না দেবে ততক্ষণ হাত তুলে দাঁড়িয়ে থাকবে এইভাবে। সামনের যে দুটো পাগুলো আছে ওটাকে আমি হাত বলি আর কি। তো সেই হাতগুলো তুলে এইভাবে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না দেওয়া হবে। দেখো দেখছে, দেখো হয়ে গেছে পেট ভরা, আর খাবে না। একটুখানি খেয়েছে, টেস্ট বুঝে গেছে, তারপর আর খাবে না। তো দেখো এখন বুড়িকে দিলাম। ওই দেখো ওর বুড়ির নাটক বলতে বাকি আগের দুজন দেখলে ওরা খাওয়ার জন্য ছটপট করে, এবার দিলে সঙ্গে সঙ্গে খেয়ে নেয়। কিন্তু ও কি করে, ও একটু গন্ধ শুকবে, একটু দেখবে, একটু কাছে নিয়ে যাবে, কাছে নিয়ে গেলে একটু দেখবে, গন্ধ শুকবে, একটু পরীক্ষা নিরীক্ষা করবে, তারপর মুখে দেবে। এ দেখো এখন পরীক্ষা নিরীক্ষা করা শেষ হয়ে গেছে, এখন মনে হয়েছে যে না খাবারটা ভালো, এখন দেখো খাওয়া আরম্ভ করেছে। আর এদিক দিয়ে দিচ্ছি, দেখো এদিক দিয়ে খাচ্ছে না, ওই দিক দিয়ে দিতে হবে তবেই খাবে। কেমন দুষ্ট তাহলে চিন্তা করো। এখানে দেখো কিভাবে খাচ্ছে।
দেখো লাস্টে আমি না পেরে ওর খাঁচার মধ্যেই দিয়ে দিলাম, ভাবলাম থাক তুই খা একা একা। দেখো আবার তুলে নিয়েছি, আবার কিরকম করছে দেখো। এই চলতে থাকে, সে আমরা রুটি খাই, ভাত খাই, যাই খাই না কেন, তারপর চাউমিন খাই, তারপরে যাই খাই ওদেরকে একটু দেওয়া লাগবে, না দিলেই ব্যাস হয়ে গেছে। তার জন্য রান্না করতে করতে ছুটে আসলাম ওদেরকে একটু দিতে। আমার কিন্তু রান্না এখনো কমপ্লিট হয়নি, রান্না কিন্তু ওদিকে হচ্ছে। তো তোমাদেরকে দাঁড়াও, ওকে আগে খাইয়ে নিই, তারপর আবার তোমাদেরকে রান্নাটা দেখাচ্ছি। যে হয়ে গেছে আর খাবে না। তারপর চলে এসেছি এখানে, বাঁধাকপিটা হয়ে গেছে ততক্ষণে, তো বাঁধাকপিটা নামিয়ে নিলাম। তারপর এখানে বানাবো শুক্তো। তো কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে তারপর এখানে সর্ষে ফোড়ন দিয়ে পেঁপেগুলো দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন আর একটুখানি হলুদ গুঁড়ো, একদম অল্প হলুদ গুঁড়ো দেবো। দিয়ে তারপর ভালো করে নাড়িয়ে মশলা ভেজে নিচ্ছি। তারপর ওই আগের দিন যে মাছের মাথা আনা হয়েছিল সেটা দিয়ে, ওই আগের দিন দেখেছিলে তোমার আগের দিনকে লাউ রান্না করা হয়েছিল, অর্ধেকটা দিয়ে আর অর্ধেকটা রেখে দেওয়া ছিল, সেই অর্ধেকটা এখন দিয়ে দিলাম। দিয়ে এবার শুক্তো বানানো হচ্ছে। তো আমাদের ঘরে লাউ নয় পেঁপে নয় করলা, এগুলো প্রায় কিছু পরপর কিছুদিন রান্না করা হয় পরপর। তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিলাম, দিয়ে এটা গ্যাসটা অফ করে দিলাম। তারপর নামিয়ে নিলাম পেঁপে শুক্তো। তারপর এখানে দেখো বাঁধাকপিটা হয়ে গেছে, এটা হচ্ছে পেঁপে শুক্তো, এটা হচ্ছে ভোলা মাছের ঝাল। আর ভাত করাটার তো আর দেখাইনি, ভাত করাটার কি দেখাবো। তো আজকে দুপুরে আমাদের এটাই হচ্ছে মেনু। তারপর দেখো এখানে রান্নাঘরটা পরিষ্কার করতে চলে এসেছি, এখানে গ্যাসটা মুছে নিচ্ছি, তারপর গ্যাসের পিছনে যে টাইলসটা রয়েছে সেটাও ভালো করে মুছে নিচ্ছি। তারপর এখানে তোমাদের সাথে একটু কথা বলছিলাম, কিন্তু পরে এডিট করতে গিয়ে দেখি এখানে আমার কথা কিছুই বোঝা যাচ্ছে না, বরং সাউন্ডটাই বেশি বোঝা যাচ্ছে। তো সেই কারণে ভয়েসটা কেটে দিলাম। তো এখানে আমি তোমাদের সাথে বলছিলাম যে হচ্ছে ওই আমার রান্না করার আগে সব বাসি কাজ করা হয়ে গেছে, তো সেটাই তোমাদের সাথে বলছিলাম। তো এখন কি করা যাবে, সাউন্ড ভয়েসটা কেটে দিতে হলো। আর কি বলছিলাম এখন মনেও নেই। তারপর এখানে দেখো তোমাদেরকে দেখিয়ে দিই, আজকে আমার রান্না করার আগে বিছানা তোলা হয়ে গেছিলো। তারপর এখানে দেখো ঘরদোর সব মোছা, ঝাড় দিয়ে মোছা হয়ে গেছিলো, সব একদম পরিষ্কার। তারপর এখানে দেখো সকালের পুজো দিয়ে দিয়েছিলাম। তো সকালের পুজো দেওয়া হয়ে গেছে। তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর আসছি আবার। এখানে দেখো সন্ধ্যের সময় চলে এসেছি আবার। তো সন্ধ্যের সময় এখন আমি আর মা চা বিস্কুট খেয়ে নেব। তো আমি অতটা চা খেতে ভালোবাসি না, তবে তোমাদেরকে তো আগেই বলেছি মাঝে মাঝে খাই। তো এখানে দেখো চা বিস্কুট খেয়ে নিলাম। তারপর এখানে মা আজকে করবে পায়েস রান্না। তো এখানে দেখো দুধটা একটু জাল দিয়ে নিচ্ছে। তারপর এখানে রেখেছে গোবিন্দভোগ চাল আর একটুখানি ঘি দিয়ে এবার চালটা ভালো করে মাখিয়ে নেবে। তারপর এখানে দেখো মা, আমি ক্যামেরাটা অন করার আগেই গোবিন্দভোগ চাল আর ঘিটা মা দুধের মধ্যে দিয়ে দিয়েছে, তো সেই কারণে আর তোমাদেরকে দেখাতে পারলাম না। এবার হচ্ছে চালটা ফুটে আসলে তারপর চিনি দেওয়া হবে। এইভাবে কিছুক্ষণ নাড়াতে হবে, নয়তো লেগে যাবে। আর আমি অল্প করেই করা হচ্ছে, কারণ আমি পায়েস খাই না, আমি মিষ্টি জাতীয় কোনো জিনিসই পছন্দ করি না। তো সে কারণে পায়েসটা মাও সেরকমভাবে পছন্দ করে না, তো বাবার জন্য করা হচ্ছে। আর বাবার তো জানোই তোমরা সুগার, তো সেই কারণে তাও ওই মাঝে মাঝে দেখবে একদম তো আর সুগারটা একদম আর চিনি বাদ দিলে হয় না, তাহলে একদম সুগার কমে যাবে।
তো সেই কারণে মাঝে মাঝে একটু দেওয়া হয়, একদম অল্প করে। তো এখানে দেখো নারকেল, এই দুধ নারকেল বলছি, নকুলদানা, সরি নকুলদানা দিয়ে দিলাম। এগুলো যে এই যে প্রসাদ যে মানে পুজোতে দেওয়া হয় সেইগুলোই দিয়ে দিলাম। আর তার মাঝখানে কিন্তু এর মধ্যে দেওয়া হয়েছিল একটুখানি এলাচ। তো দেখো ওগুলো নকুলদানাগুলো গলে আসলে তারপর একটু ফুটিয়ে নিলেই হয়ে গেল। তারপর এখানে দেখো সন্ধ্যের পুজো দিচ্ছিলাম, তো আমার এক হাতে ক্যামেরা ছিল, তো সেই কারণে এত ক্যামেরাটা কাঁপছে। তো এখানে দেখো রাত অনেকটাই হয়ে গেছিলো, তাই এক থালার মধ্যেই সবাইকে ভোগ দিয়ে দিচ্ছিলাম। তারপর দেখো এখানে ভোগ দিয়ে আরতি করা হয়ে গেছে। তারপর এগুলো তুলে নিচ্ছি ভোগগুলো, তাহলে কালকে পুজো দিতে সুবিধা হবে। তারপর দেখো এখানে ঠাকুর গোপালকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। তো গোপালকে ঘুম পাড়িয়ে বালিশ দিয়ে দিলাম, তারপর কম্বল দিয়ে দিলাম। আর এদিকে এখানে দেখো বাকিদের সবাইকে সোয়েটারটা খুলে দিই, তারপরে ঘুম পাড়িয়ে দেবো। তো এখানে দেখো সবাইকে এখন ঘুম পাড়িয়ে দিচ্ছি একে একে। তো এখানে না আমি পরে দেখেছি ক্যামেরাটা প্রচণ্ড কাঁপছিল, তো তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও। তারপর দেখো কম্বল দিয়ে দিলাম, তারপর ঠাকুরের লাইটটা অফ করে দিলাম। তো হয়ে গেল আজকের মতো পুজো। তারপর দেখো এখানে নিয়ে বসেছি একটা বড় সড়ো যুদ্ধ করতে, মানে এখানে আমি আজকে বুড়ির সাথে যুদ্ধই করেছি বলতে পারো। দেখতেই পাচ্ছ কতবার টেনে আনছি, কতবার পালাচ্ছে। এখানে করছি হচ্ছে ওর গায়ের মধ্যে কদিন ধরে দেখছি একটু লোমগুলো কেমন একটা দলা পেকে পেকে গেছে, আর কিছু মানে হালকা হালকা লেগে আছে। পুরো যে শরীরের মধ্যে চামড়াটা হয়েছে তা নয়, হালকা হালকা চামড়াটা লেগে আছে আর দলা পেকে পেকে গেছে। তো ওর জন্য ওকে একবার ডাক্তারও দেখিয়েছিলাম, তোমাদের সাথে হয়তো শেয়ার করিনি, ডাক্তারও দেখিয়েছিলাম। তো ডাক্তার বললো যে না, ওর শরীর পুরো সুস্থ, ওয়েট তারপর টেম্পারেচার তারপর এমনিতে দেখে চেক করে বললো যে না, ও পুরো সুস্থ, এমনিতে কোনো প্রবলেম নেই। তবে ওই লোমগুলো যেগুলো সেগুলো হয়তো কোনো কারণে হয়েছে। আমার ডাক্তার বলছে, আমি বললাম যে আমি তো স্নান করাইনি শীতের মধ্যে, খুব একটা ঠান্ডা লেগে যাবে বলে, সেই কারণে হতে পারে। কারণ গরমে তো সবসময় স্নান করতো, তো গরমে স্নান করলে তো আর এইভাবে মানে লোমগুলো হতো না, নর্মালি থাকতো। তো সেই জন্য অনেক দিন ধরে স্নান করে না বলে হয়তো এইভাবে লোমগুলো এরকম হয়ে গেছে। তো ডাক্তার বললো ঠিক আছে, ওতে কোনো প্রবলেম নেই, তুমি লোমগুলো একটু আঁচড়ে দেবে, তাহলে লোমগুলো যেগুলো এক্সট্রা লোম থাকবে সেগুলো পড়ে যাবে, তাহলে আর কোনো প্রবলেম হবে না। তো দেখো ডাক্তার তো বলেছে, এবার দিলে তো হয়। দেখো কী যুদ্ধ করছি, একবার আদর, একবার টানাটানি, একবার মানে কি অবস্থা। দেখো একবার এদিকে টেনে আনছি, ওদিকে পালিয়ে যাচ্ছে, ওদিকে টানছি, এদিকে পালিয়ে যাচ্ছে। তারপরে আবার একটু করছি আদর, কোলে নিয়ে আদর করলাম, তারপরে কোলের মধ্যে দেখো শোয়ালাম, শুয়ে ভাবছি একটু আদর করতে করতে একটু লোমগুলো টেনে দেবো বা লোমগুলো আঁচড়ে দেবো। ব্যথা কিন্তু একটুও লাগছে না, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো কিনা জানি না, কারণ লোমগুলো একদম গায়ের মধ্যে হালকা হালকা করে লেগে আছে, প্রায় উঠেই গেছে কিন্তু পড়ছে না, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু ওকে দেখো দিতে দেবে না তো দেবেই না। এইগুলো মানে স্নান করানো, তারপরে এই লোমগুলো এরকম আঁচড়ে দেওয়া, এগুলো করা তো একদম নাই, রীতিমতো যুদ্ধ করা। তো এখানে দেখো আগের চেহারাটা দেখেছিলে তোমরা, প্রথমে হয়তো শুরুতে দেখেছো ওর গাটা কীরকম ছিল। এখন দেখো যতটা লোমগুলো পড়ে যাচ্ছে, গাটা দেখো কতটা মানে কি বলবো, কতটা সুন্দর লোমটা হয়ে যাচ্ছে। কিন্তু তাও করতে দেবে না, দেখতেই পাচ্ছ তোমরা, একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, তাও তো আমি ছাড়বো না। একবার নিয়ে বসেছি যখন, ঠিক করে তারপরে ছাড়বো। সে যতই পালাক, যতই মারুক আমাকে, যতই কামড়াতে আসছে কিন্তু আমাকে জানে, কামড়াতে গেলে যদি ছেড়ে দিই সেই কারণে, কিন্তু আমি আজকে ছাড়ছি না, এটা ঠিকঠাক করে তারপরে ছাড়ছি। ওই দেখো একবার ঘরের দিকে পালাচ্ছে, একবার এদিকে পালাচ্ছে, তারপর লাস্টে কি করলাম, কান দুটো ধরে নিয়েছি, যাতে পালাতে তো পারবে না, এমনিতে যতই দৌড়ঝাঁপ করুক যাই করুক পালাতে পারবে না। তো দেখো এবার একটু কোলে নিয়ে ওকে আদর করছি। তো এটা না ক্যামেরাতে কেটে গেছে, তো এখন মোটামুটি লোমগুলো ছাড়ানো হয়ে গেছে। তো এই দেখো তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর লাগছে এখন। আগে দেখবে গায়ের মধ্যে যে ছিল এই লোমগুলো উঠে ছিল, তো একটা কেমন একটা লাগছিল। তো এখন দেখো গাটা, শরীরটা একদম মসৃণ হয়ে গেছে।
আর আমার যুদ্ধটা এখানেই শেষ হলো বুড়ির সাথে। তো চলো আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি।